যে হচ্ছে জাহান্নামের কুকুর। আমার একটা আমি দেখছিলাম কালকে রাত্রি রাত 10-11টার দিকে একটা ভাই 3টে কুকুর পুষেছে, 3 বলছে একটা সব শুনলাম, একটা বারু আর একটা ওদের ওখানে যে জুলুম করে তার নাম, 3টে কুকুর, বুঝলে? তার এটা তেল সব চলে যায় চলে যায়, আর এর মধ্যে যাই বারু চলে যায় চলে যায় হাতি চলে যায়, কুকুরগুলো নেতৃত্বে চলে আসছে, আর একটা বলছে এই তুই চলে আয়, সে নেতৃত্বে চলে আসছে। তা দেখলাম দেখে সত্যি হাসি পেয়েছে, কিন্তু করেছে এত সুন্দর করে এত সুন্দর করে করেছে, তারপরে তাদের লিখছে জাহান্নামের এই অমুক এই ফেরেশতা এই অমুক সব লিখছে। তাহলে আপনারা ভাবুন কতটা মিডিয়ারা এই বাংলায় কতটা তারা এ করে করেছে এটা সুন্দর করে। তাই আজকে আপনাদের মনে রাখতে হবে ভাইজান, আমরা তো ভাইজানের মধ্যে পীর সাহেব, আমরা তো পীর সাহেব নয়, আরে আমরা তো বলবো কেউ অন্যায় করলে আমরা ছেড়ে দেবো নাকি? ছাড়া যাবে? তাহলে আমরা অন্যায় যে করবে তাকে ছাড়বো, কোন কারণে তাদের ছাড়বো। আজকে যারা ভাঙড়ে তৃণমূল করছে তাদের উদ্দেশ্য করে বলি, আবার ভাঙড় ক্যানিং যৌথভাবে থানার মধ্যে ঢুকিয়ে বসে রাখবো যাতে পেশাব করতে না যেতে পারে, একদম কোনো কথা নেই। ভেবেছি তো আমি বিরোধী দলে লড়াই করতে ভালোবাসি, আমি ক্ষমতাসীন দলে আমি ক্ষমতাসীন দলের আমি এই এরা আমার 22টা কেস দিয়েছে, আরো আমি 10টা কেস আইএসএফ করতে করতে ইতিমধ্যে 2টো কেস হয়েছে। কেন? আপনারা দেখেছেন পত্র পত্রিকায় শাকসার অঞ্চলে একজন সাইন্স আছে, আমাদের ভদ্রলোকের ভাইরা ভাই, ঠিক আছে, তাকে ছেলেরা তারা করে সেদিন আমি ওই নৌনিশান ভাই করে দিচ্ছি। এখন ওখানে তো শাকসার পুরো জ্বালিয়ে ফেলে কোনো মানুষ তারে ভালো বলে না। এখন আমি গাড়ির সামনে আছি, এমন সময় পিছনে দেখি 100-150 গাড়ি আছে আমার নৌনিশান ভাইলে, অনেকেই আমার যারা ভাঙতেও গিয়েছে বেশ কিছু, তারা দেখে পিছন মানে চেয়ে দেখি ধুম ধারাক চলছে, কি ব্যাপার আওয়াজ হচ্ছে এটা কিছু। আমি গাড়িতে ছুটছি, পুলিশ বলছে আমি ছুটছি, নেমে আমরা প্রায় 100-র মতো লোক ছুটছি যে না বাঁচাতে হবে, মেরে ফেলতে সামনে নির্বাচন, আমার শালা মার্ডার কেস খাবো, নির্বাচন লড়াই করতে হবে, কোনো মার্ডার করা যাবে না, চড় চাবড় হবে, পিঠি ছাপে বাড়ি চলবে, সেটা হবে, লাঠির বাড়ি হবে, কিন্তু মেরে ফেলা যাবে। দেখি সত্যি তাই হয়ে সেই ক্ষেত্রে 19 জনকে কেস করেছে, 19 জন। আমি 1 নম্বর আসামি, আমি অবশ্য মাঠে অংশগ্রহণ করতে পারি, আমি যদি 2টো গা মারতাম তাহলে আমার মনের কাছে কিন্তু সেটাও করতে পারি, আমি সেটাও করতে পারি, কিন্তু কেস আমার এখন ভাঙড়ে এই দক্ষিণ 24 পরগনা যেখানে যা গন্ডগোল হবে সেখানে আরাবুল ইসলাম 1 নম্বর আসামি হবে, বুঝতে পারছেন? আরাবুল একটু চড়া কথা বলে, আরাবুল পুলিশের বিরুদ্ধে বলে, আরাবুল মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছে, তাহলে এটা তো সবার গায়ে লাগবে না। সেই কারণে আমি তারপর দিন দেখি আমার একটা ছেলে ধরেছে অঞ্চল সভাপতি দুর্গাপুর অঞ্চলে, একজন হাজী সাহেব মাওলানা সাহেব 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়া, তিনি তিনি আমার দলে আইএসএফ এর সভাপতি, তাকে রাখে ধরলো, খবর পেলুম কি কি হচ্ছে ভাঙড়ের এই কথাটা বলেছো, শুনতে পেয়েছে আমার গলা, আর 7বার ফোন করেছি আর ফোন তুলি। এবার আমার ছেলে ফোন করেছে, বলছে কি হলো আপনি ফোন তুলছেন না? বলে আমি কি করবো, কেস হয়েছে তোমার আব্বার নামে, আর আমি কি করবো, ফোন তুলি তো গালাগালি করবো লোকটা, আমি ওই জন্য ফোন তুলি। পুলিশে তারা ভয় খাচ্ছে, আরাবুলি ভয় খাচ্ছে, আবার বলতেছে আমি কি করি। তা এই হচ্ছে ব্যবস্থা, এদের অবস্থাটা এই, আপনারা ভাবলে অবাক হবে যে আজকে প্রশাসনের লোকেদের আমি সবার খারাপ বলবো না, কিন্তু 80% প্রশাসন তৃণমূলের জামা গায়ে ফেলেছে, কিচ্ছু করা যাবে না। 80% প্রশাসন কি তৃণমূলের জামা গায়ে দিয়েছে তো? তাই
তাহলে আমরা কি করবো? আমরা তো পুলিশের বিরুদ্ধে লাঠি মারতে পারবো না, পুলিশের গালে চড় মারতে পারবো না, আমরা অন্যায় ভাবে কিছু করতে পারবো না, আমরা বিরোধী দলটা করি। সেই কারণে আমরা যে কোনো ভাবে বাংলায় একটা সময় দেখবে এই নওশাদ সিদ্দিকী ভাইজানদের দল ক্ষমতায় আসবে। আজকে যারা যাই বলে পুলিশ কিন্তু এখনো বুঝতে পারেনি, পুলিশ বুঝতে পারেনি কেন? এবারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিস্থিতি কি এরা বুঝতে পারি না।